আচ্ছা, তো আমরা এখানে পাওয়ার পয়েন্টে গত ক্লাসে হালকা কিছু ধারণা নিয়েছিলাম। ধরুন আমাদের হাতে খুবই অল্প সময় আছে, যেমন একটা প্রেজেন্টেশন করতে আমাদের কোনো ক্ষেত্রে 3 ঘন্টা সময় লাগে, কোনো ক্ষেত্রে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। এখন আমরা অল্প সময়ে কিভাবে প্রেজেন্টেশন রেডি করতে পারি? তো সেজন্য আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, এই টেমপ্লেটের হেল্প নিতে পারি। যেমন আমাদের এখানে অবশ্যই কি থাকতে হবে, আমাদের অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে, এটা খুবই জরুরি। তারপর আমরা এখানে সার্চের ধরেন লিখলাম বিজনেস, লিখলাম BUSINESS, বিজনেস লিখে সার্চ দিলাম। তো এই যে প্রেজেন্টেশন চলে আসছে আমার সামনে, এগুলো কি একদম রেডিমেড প্রেজেন্টেশন। আমরা জাস্ট যে কোনো একটা স্লাইডে ক্লিক করে যে ক্রিয়েট বাটনটা আছে, এটা স্পিডের উপর বেস করবে। আপনার যখন বেস করে আমার ডাউনলোড হবে, যখন আমার হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকবে, আমি এটা সিলেক্ট করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিব। একটু সময় নিয়ে দেখেন আপনার সামনে সবগুলো প্রেজেন্টেশন চলে আসছে এবং এটা কি রেডি, একদম 1 থেকে কত 11 পর্যন্ত স্লাইড রেডি আছে। তখন আমার কি করতে হবে, শুধু এখানে টাইটেলটা চেঞ্জ করব। যেমন আমরা যে আজকে প্রেজেন্টেশনটা দিব সেটার টাইটেলটা এখানে দিব, পরবর্তীতে 2 নম্বর যে প্রেজেন্টেশনটা আছে এখানে সেটা করব। এখন এটা করলে কি হবে, আমি যদি একটা খালি ক্যানভাসে প্রেজেন্টেশন ডিজাইন শুরু করি, আমার দেখা যায় প্রচুর সময় চলে যাবে। কিন্তু এই যখন আমার হাতে 5 মিনিট 10 মিনিট সময় থাকবে, অল্প সময় আমি চাচ্ছি সুন্দরভাবে উপস্থাপন করতে কোনো কিছু, সেক্ষেত্রে আমরা কি এই টেমপ্লেটগুলোর হেল্প নিতে পারি। দেখুন এখানে ছবিগুলো আছে, ছবিগুলো পর্যন্ত আমরা এখান থেকে সেন্স পিকচারের মাধ্যমে কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। ডাউনলোডসে আসলাম, এখান থেকে একটা ছবি নিলাম। ক্লিয়ার বিষয়টা? তো এই অল্প সময় যদি আমার প্রেজেন্টেশন রেডি করতে হয়, তাহলে আমরা এই প্রেজেন্টেশনগুলোর হেল্প নিতে পারি। এরকম অভাব নেই, প্রায় 14-15 হাজার প্রেজেন্টেশন আমার এখানে আছে। যদি আমরা এখান থেকে এই সার্চ বারে প্রেজেন্টেশন লেখা আছে, অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি প্রেজেন্টেশন লিখে দেন, এই 1000 অফ অনলাইন প্রেজেন্টেশন আপনার সামনে কি উপস্থাপিত হচ্ছে। তো এইভাবে কি করতে পারি, আমরা অল্প সময় নিমিশেই, এই কাজটা বেশিরভাগ আমি করি, অনেক সময় এই কাজটা করি, কারণ কি আমার হাতে সময় কম, আমি যাচ্ছি এরকম একটা স্ট্যান্ডিং প্রেজেন্টেশন আমি তৈরি করবো। জাস্ট এটার মধ্যে কি করি, টাইটেলগুলো চেঞ্জ করি, আর ট্যাগ বা হচ্ছে ডিসক্রিপশনগুলো, যেমন এখানে লরেন্স স্টোন লেখা আছে, হালকা কিছু ইনফরমেশন অ্যাড করলাম, আমি যে টপিকে আলোচনা করতেছি টপিকটা চেঞ্জ করলাম, পিকচার দরকার হচ্ছে পিকচারটা চেঞ্জ করে নিলাম। অল্প সময়ে আমি ভালো একটা আউটপুট পাচ্ছি। কি করে, আমরা যদি এই টেমপ্লেটগুলো ব্যবহার করি। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রেডিমেড একটা প্রেজেন্টেশন আপনাদের সামনে আছে। এখানে যেমন হচ্ছে কি শেপ দেওয়া আছে, লেখা দেওয়া আছে এবং হচ্ছে কয়েকটা কোর্স অফার করতেছি সেটা আছে। তো আজকে আমরা দেখব, গত ক্লাসে মেবি দেখছিলাম ট্রানজিশনটা কিভাবে কাজ করে। তো আজকে আমরা অ্যানিমেশন বেস করে দেখব যে ট্রানজিশন অ্যানিমেশনের মধ্যে কিভাবে আমরা অ্যানিমেশনটা অ্যাপ্লাই করতে পারি এবং হালকা একটু ডিজাইনের ধারণা নেওয়ার চেষ্টা করব। তো সেজন্য আমরা একটা নতুন টেমপ্লেট নিচ্ছি, ফাইল থেকে নিউ বাটনে গিয়ে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এখানে এসে আমরা লেআউটটাকে ব্ল্যাঙ্ক করে নিলাম এবং আমাদের যে সাদা ক্যানভাসটা আছে আমরা অপশন ক্লিক করে এখান থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আসব। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে এসে এখানে গ্রেডিয়েন্ট ফিল সিলেক্ট করে এখান থেকে পছন্দ অনুযায়ী আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমার দ্বিতীয় যে কাজটা হচ্ছে ডিজাইন প্রসিডিউরটা। প্রথমে আমাদের ডিজাইনটা শেষ করতে হবে। আমাদের পূর্বের টেমপ্লেটে 4টা কোর্স ছিল, কি ছিল, কম্পিউটার বেসিক, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা ইনসার্ট মেনুতে যাব, শেপ আইকনে গিয়ে এখান থেকে আমরা লাইন টুলটা ব্যবহার করব। জাস্ট এখানে লাইনে গিয়ে মাঝ বরাবর যখন থাকবে তখন আমরা কিবোর্ড থেকে শিফটটা আগে চেপে ধরবো, চেপে ধরে মাউসের ওকে বাটনটা চাপ দিয়ে ডান দিকে টান দিলাম। একটা সুতার মতো কি দাগ তৈরি হয়েছে, যেটাকে আমরা কি আউটলাইন বলে থাকি। লাইনটা সাধারণত আউটলাইন হয়ে থাকে। ধরুন আমি এখানে সাদা কালার দিচ্ছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা থিকনেসটা যদি চিকন বা মোটা করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, এই ড্রয়িং টুলের ফরম্যাটের আন্ডারে আমরা ওয়েটে যাব, ওয়েট থেকে যেমন 6 ফিট পরিমাণে কি মোটা করে নিলাম থিকনেস। আমার এইটাকে যদি ডান দিকে টান দিই বড় হবে, বাম দিকে টান দিলে ছোট হবে, যতটুকু আমাদের দরকার ততটুকু করলাম। এবার আমরা এটাকে চাইলে আবার দেখেন একটু জুম করতেছি, জুম করার পরে দেখেন এটা কিন্তু একদম স্ট্রেট রেক্টেঙ্গেলের মতো দাগ আছে। আমাদের যদি এটাকে রাউন্ডেড করতে হয়, রাউন্ডেড কিভাবে করতে পারি, আমরা এখানে আউটলাইনে এসে ওয়েটে যাব এবং মোর লাইনসে যাব। মোর লাইনে গেলে আমার সামনে ডান পাশে একটা ফরম্যাট শেপের ডায়লগ বক্স ওপেন হবে। এই ডায়লগ বক্স থেকে আমরা এখানে কম্পাউন্ড টাইপ আছে, আর ড্যাশ টাইপ আছে, ক্যাপ টাইপ আছে। তো আমরা এখানে জাস্ট হচ্ছে কি করব, ড্যাশ টাইপ হচ্ছে যদি আমাদের ডট ডট করতে হয় স্টাইলটা,
এটা হচ্ছে কি ড্যাশ, বিভিন্ন ধরনের স্টাইল যদি ব্যবহার করতে হয় আমরা এটা করব। বাই ডিফল্ট আমাদের সলিড লাইন থাকবে। আর কম্পাউন্ড টাইপ মানে কি, এটা বিভিন্ন স্টাইল তৈরি করে। দেখেন, খেয়াল করে দেখেন, আমাদের ক্যানভাসে বিভিন্ন ধরনের কি স্টাইল তৈরি হয়েছে। আর এটাকে আমরা কি করব, সলিডে রেখে দিব। আমাদের যেটা করতে হবে, ক্যাপ টাইপটাকে আমরা এখান থেকে রাউন্ড করে দিব। তাহলে কি হবে, এই যে স্ট্রেটটা আছে এটা কি গোল হয়ে যাবে। খেয়াল করে দেখুন, যখন আমরা রাউন্ড করছি, এখানে রাউন্ড করার পরে কি হয়েছে, এটা রাউন্ডেড হয়ে গেছে। সলিড লাইনটা কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, তো এটাকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ক্রস বাটন দিয়ে কেটে দিলাম এবং এটাকে একটু ছোট করে নিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে স্ক্রল হুইলটা ঘুরালে বড় বা ছোট হবে। তো এটাকে এবার হচ্ছে আমরা যে লাইনটা ব্যবহার করব, এই লাইনের মধ্যে একটা রাউন্ডেড শেপ নিব। তো এই রাউন্ডেড শেপটা আমরা কোথা থেকে নিতে পারি, হোম মেনুতে এখানে আছে ওভাল, অথবা আমরা ইনসার্ট মেনুর মাধ্যমে শেপে আসলো সেম ডায়লগ বক্সটা পাবো, বেসিক শেপের 2 নাম্বার যে শেপটা ওভাল। এবার আমি যখন মানে একটা শেপ তৈরি করব, তখন আমরা কিবোর্ড থেকে শিফটটা চেপে ধরে রাখবো আগে। তাহলে কি হবে, সমান প্রপোর্শন ওয়াইজ হবে। এখন শিফটটা চেপে যখন এভাবে ড্র্যাগ করতেছি, তখন কি হয়েছে, একদম সমানভাবে প্রপোর্শনটা তৈরি হয়েছে। এবার আমরা যদি এটার মধ্যে বিভিন্ন ধরনের কালার দিতে চাই, এখান থেকে যেমন হচ্ছে একটা ইয়েলো কালার ব্যবহার করলাম। আর আউটলাইন মানে বাহিরের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে নো আউটলাইন ব্যবহার করলাম। এখন আমার কয়টা শেপ হয়েছে, 2টা, এই একটা শেপ, এই একটা শেপ। এরপরে আমরা যেমন এটার মধ্যে একটা লেখা লিখতে যাচ্ছি, তাহলে কি করতে পারি, এই ড্রয়িং ফাংশনে হোম মেনুর আন্ডারে টেক্সট বক্স ব্যবহার করতে পারি। টেক্সট বক্সে গিয়ে এরকম একটা ক্লিক করলাম বাহিরে, নট শেপের মধ্যে। আপনি চাইলে এভাবে ড্র্যাগ করতে পারেন অথবা বাহিরে একটা ক্লিক করবেন। এখন আমি এখানে 1 লিখলাম। 1 লিখে এটা সাইজ আমরা এখান থেকে টাইপফেসটা এজেন্সি এফবি এবং লেখার সাইজটা সর্বোচ্চ যতটুকু বড় করা যায় করে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, বোল্ড করলাম। প্রয়োজনে সাইজ আরো বড় করুন। এটা হচ্ছে কি আপনার ডিজাইন বেস করে নির্ভর করে আপনি এই কাজটা করবেন। এখন আমাদের 1টা 2টা এবং 3টা জিনিস হয়েছে। এবার আমরা এই বরাবর ঠিক উপরে একটা শেপ ডিজাইন তৈরি করব। সেটার জন্য আমরা কি করতে পারি, আবারও আমরা লাইন টুল ব্যবহার করতে পারি। ইনসার্টে যাব অথবা এখানে যে লাইন দেখা যাচ্ছে এই লাইনটা ব্যবহার করতে পারি। আবার এখানে অ্যারো আছে, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। এটা করলে কি হবে, এটা মানে হচ্ছে আমি যখন শেপটাকে ড্র করব তখন সামনে একটা কি তীর তৈরি হয়েছে আমার সামনে, আমি এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। সেজন্য আমরা কি করতে পারি, ওয়েট থেকে এটাকে একটু বাড়িয়ে নিব এবং কালারটাকে সাদা করে দেব। তাহলে এখন কি দেখা যাচ্ছে, একটা তীরের মতো আইকন চলে আসছে। তো এই আইকনটাকে আমরা অপশন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে নিব। কেন, কারণ আমাদের এই শেপটা রাউন্ডেড যে শেপটা, ইয়েলো শেপটা দেখা যাচ্ছে, এটা যখন পিছে থাকবে তখন দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, আবারও টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে জাস্ট একটা ক্লিক করলাম। এবার আমি এখানে লিখলাম, কি লিখলাম, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম বা অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম, যেটাই লেখেন আপনারা। মাইক্রোসফট অফিস লিখলাম। এবার এটা আমরা সাইজ এবং টাইপফেসটা চেঞ্জ করব। এখান থেকে যতটুকু বড় করা যায়, বোল্ড করা যায়। ধরুন এখন এটাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, তো আমরা এটাকে চাইলে 2টা কাজ করতে পারি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, যদি দরকার হয় এখানে ফিল কালারের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, এরকম একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। এখন কি একটু হাইলাইটেড হওয়ার কারণে দেখতে সুন্দর লাগতেছে। এখন আমার কয়টা শেপ হয়েছে, 1টা 2টা 3টা, এখানে একটা 4টা 5টা অবজেক্ট তৈরি হয়েছে। এই 5টা অবজেক্টকে কি করতে হবে, এবার কপি করতে হবে। আমরা কপি করার জন্য কয়েকটা নিয়ম অনুসরণ করতে পারি। একটা হচ্ছে অবজেক্টে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে 1 2 বাইরে একটা 3 4, কয়টা, এখন 5টা শেপ আমরা সিলেক্ট করে এখান থেকে চাইলে এটাকে গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করে নিলে কি হবে, যখন আমি এটাকে মুভ করব তখন কি হবে, একসাথে মুভ হবে। মানে আমরা যদি এই শেপটাকে মুভ করি কি হচ্ছে, পুরাটা একসাথে মুভ হচ্ছে। এই একটা ওয়ে আছে, আপনারা করতে পারেন। অথবা আপনারা যদি আনগ্রুপ অবস্থায় মানে স্বাভাবিক অবস্থায় থাকে, আপনারা চাইলে এইভাবে ড্র্যাগ করে, মানে জাস্ট সিলেক্ট না করে যতটুকু এরিয়ার মধ্যে শেপ আছে ততটুকু ড্র্যাগ করে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপ দিয়ে ধরবেন। তাহলে কি আসছে, কার্সরটা চেঞ্জ হয়েছে। খেয়াল করেন, যখনই আমি কন্ট্রোল ধরছি একটা প্লাস বাটন আসছে। আমার যে স্ক্রিনটা আছে স্ক্রিনে খেয়াল করে দেখেন, যখন আমি কন্ট্রোল ধরছি কি আসছে, একটা প্লাস বাটন আসছে। সাথে আমরা শিফটটা চেপে ধরবো। কেন শিফটটা ধরবো, আমরা জানি শিফট হচ্ছে প্রপোর্শন সমান রাখার জন্য। তার মানে যখন আমি শিফটটা চেপে ধরে ডান দিকে টান দিব, এটা কি একটা রিপ্লেসমেন্ট কপি হয়েছে। এবার আবার একটা কপি হয়েছে, ধরুন আমরা এবার আবার রাখলাম, রেখে এবার আমরা 2টা কাজ করব। অফিস যে লেখাটা আছে এটাকে নিচ দিকে নিয়ে গেলাম
এবং শিফটটা চেপে ধরে নিয়ে গেলাম, এবং এই যে বাটনটা দেখা যাচ্ছে তীর সাইন, এটাকে কি করব, শিফট চেপে ধরে নিচ দিকে টান দিব, ঘুরে গেছে অটোমেটিক, তাই না? আচ্ছা, এবার এই যে লাইনটা দেখা যাচ্ছে এটাকে শিফট চেপে ধরে, কি ধরে, শিফট চেপে ধরে বাম দিকে টান দিয়ে দিলাম। এখন দেখেন এই শেপটা কি উপরে আছে, তাই না? এটাকে পিছনে নিব কিভাবে? কয়েকটা ভাবে নিতে পারি। অ্যারেঞ্জ থেকে নিতে পারি। অ্যারেঞ্জ থেকে কি করব, আমরা সেন্ড ব্যাকওয়ার্ড বা সেন্ড টু ব্যাক করতে পারি, অথবা অপশন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে নিতে পারি। তাহলে কি দুইটা শেপ হয়েছে। এখন আমাদের এই একের জায়গার মধ্যে কি হবে, 2 হবে, এবং অফিসের জায়গার মধ্যে আমি লিখলাম ধরেন গ্রাফিক ডিজাইন। আচ্ছা, দুইটা শেপ হলো। এবার আর দুইটা শেপ আছে, কি করতে পারি, আগের মতো করে আমরা এইভাবে এরিয়াটুকুকে সিলেক্ট করে দিতে হবে। খেয়াল করে দেখবেন যতটুকু এরিয়া আমি নিচ্ছি, যতটুকু শেপ প্রপোর্শন আছে ততটুকু সিলেক্ট হয়েছে। মানে এটাকে যদি আপনি এইভাবে সিলেক্ট করেন এতটুকু, তাহলে এই শেপটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। যখন আমি জানি এই শেপের লেন্থ এখানে শেষ, এজন্য আমি ড্র্যাগ করে এতটুকু পরিমাণে আমার শেপটাকে নিয়ে আসলাম, তখন আমার এই শেপটা সিলেক্ট হচ্ছে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট চেপে ধরে ড্র্যাগ করে আরেকটা কপি নিয়ে আসলাম এখানে, এবং আরেকটা কপি করে নিয়ে এবার আবার রাখলাম। শেপগুলো একটু বড় হয়ে গেছে, তাহলে এখন কি করতে হবে, করণীয় হচ্ছে আমার অ্যাডজাস্ট করতে হবে। তাহলে প্রথম যে শেপটা আছে এই শেপটাকে কেন নয় একটু অ্যাডজাস্ট করে নিব, ড্র্যাগ করে এতটুকু পরিমাণে নিয়ে আরেকটু ছোট করে দিব, শিফটটা চেপে ধরে রাখবো। ওকে, দুইটা হলো। এবার আবারও আমরা এখানে ড্র্যাগ করলাম। এখন এই শেপটা আমার যাচ্ছে না, শিফট চেপে ধরে ক্লিক করলে এই শেপটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা কন্ট্রোল এবং শিফট চেপে ধরে এবার আবার একটা শেপ ড্র করলাম, এবং আবারও কন্ট্রোল শিফট চেপে ধরে এবার আবার একটা শেপ ড্র করলাম। তাহলে আমাদের মোটামুটি কয়টা হয়েছে, 4টা শেপ হয়ে গেছে। এখন যে করণীয়টা, এই শেপটাকে ড্র্যাগ করে উপরের দিকে উঠিয়ে দিলাম, এবং গ্রাফিক ডিজাইন যে লেখাটা আছে শিফট চেপে ধরে তারপর আবার উপরে দিয়ে দিলাম। এই শেপটাকে আরেকটু ছোট করে দেই। এবার এখানে ধরেন লিখলাম আমি ওয়েব ডেভেলপমেন্ট, এবং এই যে নাম্বারটা দেখা যাচ্ছে এটা 3 করে দিলাম। আর উপরে যে শেপটা আছে এটাকে কি করব, সেন্ড টু ব্যাক, এবং এই শেপটাকে আমরা কি করব, সেন্ড টু ব্যাক করে দিলাম। দ্যাটস ইট। এবার এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং। লেখাটা একটু বড় হয়ে গেছে, আমরা চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি, সাইজটাকে একটু ছোট করে, এবং এখানে 4 করে নিলাম। তাহলে মোটামুটি কি আমাদের ডিজাইনটা রেডি। এই লাইনটুকু জাস্ট কি করব, কন্ট্রোল এবং শিফট চেপে ধরে এই বরাবর নিয়ে ড্র্যাগ করে দেব, যাতে করে মোটামুটি একটা লিঙ্ক আপ থাকে। এখন দেখেন যখনই আমরা ফুল স্ক্রিন করতেছি, আমাদের সামনে বর্তমানে যে ভিউটা হচ্ছে এটা কিছুটা কি রকম হয়েছে, মানে প্রেজেন্টেশন বিহীন একটা অবজেক্ট। এখানে একটা ছোট ভুল আছে, কেউ বলতে পারবেন ভুলটা কি? 4 নম্বরে খেয়াল করেন, না স্পেলিং মিস্টেক না, স্পেলিং মিস্টেক আছে MAR, না স্পেলিং মিস্টেক নেই। শেপ যে দেখা যাচ্ছে না, সাদা শেপ, হ্যাঁ, তাহলে সাদা শেপটাকে নিচে দিতে হবে। কিভাবে দিতে পারি আমরা, শেপটার মধ্যে ক্লিক করে অপশন ক্লিক করে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। তাহলে আমার মোটামুটি কি রেডি হয়ে গেছে বলেন তো, মানে ডিজাইনটা রেডি। এবার এটা অ্যানিমেট করতে হবে, এটাই হচ্ছে আপনাদের মনোযোগের মেইন কনসার্ন। এই জায়গার মধ্যে আপনি কি করবেন, মেইন কাজ এখানেই করতে হবে। এখন আমরা শিখবো কিভাবে অ্যানিমেট করতে হবে। তাহলে আমরা কিন্তু মনোযোগ দিয়ে একটা দেখবো, একটা দেখলে বাকিটা অটোমেটিক হয়ে যাবে। তো এটা যদি আপনি প্রথমটা দেখতে পারেন, বাকিটা আপনি নিজে অটোমেটিক করতে পারবেন। কি করব, আমরা যে লাইন টুলটা দেখা যাচ্ছে, লাইন টুলটা গিয়ে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে প্রথম অ্যানিমেশনে একটা লেয়ার আছে, লেয়ারটাকে অন করে নিব। কোথায়, অ্যানিমেশন পেন লেখা, কোথায় যাব, অ্যানিমেশনে গিয়ে অ্যানিমেশন পেন, এটাকে ওপেন করে নিলাম। একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এই লেয়ারের মধ্যে প্রথমে আমরা কোন শেপে আছি, লাইন শেপে, তাই না? লাইনে গিয়ে আমরা এখানে একটা শেপ আছে ওয়াইট লেখা, কি লেখা, এটা ব্যবহার করব। এখন এটার মধ্যে এটা কি ডান থেকে আসবে না উপর থেকে আসবে, বাম থেকে আসবে, এটা আমরা নির্ভর করে কিসের উপরে, ইফেক্ট অপশনের উপরে। ইফেক্ট অপশনে যখন ক্লিক করবেন, বর্তমানে কি দেওয়া আছে, ফ্রম বটম, আমরা দিব কি ফ্রম লেফট, তার মানে এটা বাম থেকে আসছে। আর যদি ফ্রম রাইট দিই তাহলে আমাদের ডিজাইনের সাথে যাচ্ছে না, উল্টা গেছে। সেজন্য আমরা কি করছি, এখানে ফ্রম
লেফট ব্যবহার করছি। এবার পরবর্তী যে শেপটা আসবে অর্থাৎ কি সার্কেলটা, এরপরের কাজ কি, সার্কেলটা কিভাবে আসবে সেটা নির্ভর করবে, সেটা দেখিয়ে দিব। আমরা সার্কেল বাটনটা মানে যে ওভালটা সিলেক্ট করে এই ড্রপ ডাউন মেনু থেকে আমরা সিলেক্ট করব এখানে জুম। কি করব, জুম দেওয়ার পরে দেখেন বর্তমানে এখানে 2, এটা 1 এটা 2। এখন একের সাথে এটাকে লিংক আপ করে দিব, মানে সম্পর্ক তৈরি করে দিব। একের সাথে এখানে কত 2 আছে না, আমরা এখানে অন ক্লিকটা উঠিয়ে দিয়ে এখানে কি করব, আফটার প্রিভিয়াসটা অন করে দেব। অন ক্লিক যেটা আছে স্টার্ট, এটাকে কি করব আফটার প্রিভিয়াস, তাহলে এটা কি একের গ্রুপ হয়ে গেছে না। তাহলে এবার প্লে ফ্রম দেন, একের মধ্যে এসে প্লে দেন, তাহলে কি হচ্ছে অ্যানিমেশনটা কি রকম হচ্ছে আপনাকে দেখাচ্ছে। এবার 1 নাম্বার যে শেপটা দেখা যাচ্ছে 1, এটার মধ্যে আমরা একটা অ্যানিমেশন দিব, এটা হবে গ্রো এন্ড টার্ন। এখানে আমরা এই মোর অপশন থেকে গ্রো এন্ড টার্ন যে ইন্ট্রান্সের ইফেক্ট আছে এটা ব্যবহার করলাম। এটা কি হচ্ছে ঘুরে তারপরে বড় হচ্ছে। আচ্ছা এখন এইটা কত নাম্বার লেখা আছে এই জায়গার মধ্যে 2, এটাকে 1 কিভাবে করতে পারি, স্টার্ট থেকে আমরা কি করব আফটার প্রিভিয়াস করে দিব। ওকে আচ্ছা তাহলে কয়টা হয়েছে, 3টার কাজ হয়েছে। আবারও আমরা প্লে দিয়ে দেখলাম, একে ক্লিক করে প্লে দিলাম, প্রথমে শেপটা বড় হয়েছে, জুম হয়েছে, তারপরে 1 নাম্বারটা আসছিল। আবার দেখি তাহলে এরপরে কোন শেপটা আসবে, এটা আসবে না উপরে যাবে, উপরেরটা। আচ্ছা তাহলে উপরেরটা শেপটা সিলেক্ট করলাম, করার পরে এবার আমরা আবারও এখানে অ্যানিমেশনে আসব। অ্যানিমেশনে ওয়াইপ যে অ্যানিমেশনটা আছে ওয়াইপটা ব্যবহার করলাম। এটা কি বাই ডিফল্ট ঠিক আছে, মানে নিচ থেকে উপরের দিকে উঠতেছে। এখন এখানে 2টাকে ঠিক করব কিভাবে, 2 আছে, এটা কিন্তু এটার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কি করতে হবে, 1 বানাইতে হবে। তাহলে কোথায় যাব, আমাদের স্টার্ট যে অপশনটা আছে এখান থেকে আফটার প্রিভিয়াস। এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা এবার আসেন, এটা কি দেখেন এখানে লেয়ারটা দেখা যাচ্ছে, এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে, দেখা যাচ্ছে না। এখন মাইক্রোসফট অফিস যে লেখাটা আছে, অফিস লেখাটাকে আমরা সিলেক্ট করে এটার মধ্যে একটা অ্যানিমেশন দিব, সেটা হচ্ছে ফ্লোট ইন বা ফ্লাই ইন। ফ্লাই ইনটা কি এটা আগে দেখেন। ফ্লাই ইন মানে হচ্ছে এটা নিচ থেকে আসবে না ডান থেকে আসবে না বাম থেকে আসবে না কর্নার থেকে আসবে, সেটা এই ইফেক্ট অপশনের মধ্যে আছে। দেখেন ফ্রম বটম, যখন আমি ফ্রম টপ দিব তখন কি লেখাটা কিভাবে উপর থেকে আসবে, ফ্রম লেফট মানে বাম থেকে আসবে, ফ্রম রাইট ডান থেকে আসবে। এটা সম্পূর্ণ কি আপনার উপরেই। আচ্ছা তাহলে আমাদের এই যে 2 নাম্বার শেপটা আছে, আমরা ইফেক্ট নিয়ে আলোচনা করছিলাম, এখন আমরা ফ্লাই ইন না ব্যবহার করে করব ফ্লোট ইন। এটা আরেকটু সুন্দর হয় আর কি, নিচ থেকে আসলো বা হচ্ছে কি ইফেক্ট অপশন থেকে ফ্রম ডাউন এরকম আসলো, দেখতে ভালো লাগে। ঠিক আছে, আমরা ফ্লোট ইন ব্যবহার করলাম। এখন এখানে 2 আছে, 2টাকে আফটার প্রিভিয়াস করে দিব, তাহলে একের সাথে কি গ্রুপ হয়ে যাবে। আফটার প্রিভিয়াস দিলাম। এবার দেখেন আপনাদের সামনে আমি প্লে ফ্রম ক্লিক করলাম, এবার দেখেন অ্যানিমেশনটা কিভাবে আসবে সেটা আপনাদেরকে দেখাচ্ছে। এখন আমরা যখন একটা করে ফেলবো আমাদের টেনশন শেষ। এবার আমরা কি করব, পরেরটা অটোমেটিক করব, কপি করব। কপিটা কিভাবে করব, পেইন্টার ব্যবহার করব। আমরা ফরম্যাট পেইন্টারের কাজ দেখছিলাম, এবার দেখব অ্যানিমেশন পেইন্টার। তাহলে এখন প্রথম যে 1 নাম্বারটা আছে, এই 1 নাম্বারটা যেটার অ্যানিমেশন যেখানে দিতে চাই আগে সেটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। করে এখানে কি লেখা আছে, অ্যানিমেশন পেইন্টার। জাস্ট অ্যানিমেশন, এই পেইন্টারটা কোথায় হওয়ার কথা, কি 4-এ হবে না এখানে হবে নাকি লাইনে হবে, এই লাইনে হবে। তাহলে লাইনটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে জাস্ট লাইনের মধ্যে একটা ক্লিক করলাম, সে অটোমেটিক অ্যানিমেশন করে নিছে। এবার আসেন বাহিরের যে শেপটা দেখা যাচ্ছে, মানে আমাদের যে সার্কেলটা ড্র করছি না, সার্কেলটার মধ্যে ক্লিক করে আবারও কি করব, অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করব। করে 2-এ ক্লিক করব না, বাহিরের যে সার্কেলটা আছে সার্কেলে ক্লিক করব, অনেকে ভুল করে। আচ্ছা এবার 2 নাম্বার যে অ্যানিমেশন, একের মধ্যে এসে আবারও অ্যানিমেশন পেইন্টার, এটা 2-এর মধ্যে বসবে, সেটা বুঝিয়ে দিলাম। এখন একটু খেয়াল করেন, উপরের যে অ্যানিমেশনটা হইছে নিচে কি এরকম হবে, নিচেরটা একটু ডিফারেন্ট হবে। কি রকম, যেমন এটা হচ্ছে নিচ থেকে উপরে উঠছে, আর এটা কি হয়েছে উপর থেকে নিচে নামছে। এই জিনিসটা একটু খেয়াল করেন। ধরুন আমরা যদি এই অ্যানিমেশনটা এখানে অ্যানিমেশন পেইন্টার ব্যবহার করে এটার মধ্যে ব্যবহার করি, এটা কি নিচ থেকে হচ্ছে, কিন্তু আমরা সেটা করলে হবে না, আমাদের কি করতে হবে, ইফেক্ট অপশন থেকে ফ্রম টপ দিতে হবে। তাহলে কি
নিচ থেকে নামছে এই জিনিসটা বোঝাচ্ছে। এবং আমাদের মাইক্রোসফট অফিস যে লেখাটা আছে এটা আমরা কি করব, কপি করে নিব ফ্লোট-ইন, যেটা অ্যানিমেশন পেইন্টারের মাধ্যমে গ্রাফিক ডিজাইনে ব্যবহার করলাম। এবং আমরা ইফেক্ট অপশন থেকে কি করব, ফ্লোট আপটা ব্যবহার করব। এখানে একটু ডাইনামিক করতে হয়েছে আমাদেরকে। ওকে, এবার আমরা একদম প্রথমটা থেকে আবার প্লে দিচ্ছি, দেখেন অ্যানিমেশনটা কিভাবে হচ্ছে। এরপরে আপনাদের কাজ কি হবে, অটোমেটিক এটাকে যাতে প্রেজেন্টেশন হয় বাকিটা অটোমেটিক করে নেবেন। যেমন আমরা এই লাইনটাকে এখানে ব্যবহার করতে যাচ্ছি অ্যানিমেশন পেইন্টার, আর জাস্ট 1 মিনিটের কাজ। দেখেন জাস্ট ক্লিক করলাম, বাইরের শেপটা সিলেক্ট করলাম, অ্যানিমেশন পেইন্টার, এটা ক্লিক করলাম, একে ক্লিক করলাম, অ্যানিমেশন পেইন্টার 3-এ দিলাম এবং সিরিয়ালে যাওয়ার চেষ্টা করবেন। এই অ্যানিমেশন যেটা ব্যবহৃত হয়েছে অ্যানিমেশন পেইন্টার ব্যবহার করে এটা দিলাম, এবং এখানে যে অ্যানিমেশনটা ব্যবহৃত হয়েছে অ্যানিমেশন পেইন্টার দিয়ে এটা ব্যবহার করলাম, এবং এটাকে কি রিপিটেডলি আমরা আবারও অ্যানিমেশন পেইন্টার ব্যবহার করলাম, এবং এখানে যে শেপটা আছে অ্যানিমেশন পেইন্টার বাইরেরটা দিলাম। এইখানে একটা ভুল হয়ে গেছে, এটাকে আমরা কি করতে পারি, ডিলিট দিতে পারি। তো এখানে আমাদের শেপটা যাতে বাইরে অংশে সিলেক্ট থাকে সেটা খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ আগেও বলছি অ্যানিমেশন পেইন্টার বাহিরের যে শেপটা আছে যাতে সেটা হয়। এবং এইটার যে অ্যানিমেশনটা আছে নির্দ্বিধায় দিতে পারেন। ডাউন অ্যানিমেশন যেটা দেখা যাচ্ছে অ্যানিমেশন পেইন্টার ব্যবহার করে ডাউন দিলাম, এবং ফাইনালি আমাদের এই শেপটাকে অ্যানিমেশন পেইন্টারের মাধ্যমে এটা ইউজ করলাম। আর লাস্ট একটা আছে এই দাগটা, কি করব, অ্যানিমেশন পেইন্টার জাস্ট এটা ব্যবহার করলাম। এবার আমরা ফুল স্ক্রিন করলাম, ফুল স্ক্রিন করে আপনাদেরকে প্রিভিউটা দেখাচ্ছি। এখন আমি আপনাদের সামনে আলোচনা করতেছি যে আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টে হচ্ছে আমরা 4টা কোর্স শিখাচ্ছি। 4টা কোর্সের মধ্যে প্রথম যে কোর্সটা আপনাদের সামনে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। আমি বলতেছি এবং অ্যানিমেট হচ্ছে। এবং এই অফিসের মধ্যে যে কি কি শেখানো হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শেখানো হবে। আমি ধরুন এটা নিয়ে আলোচনা করতেছি, 2 নম্বরটা কি আসছে আমার সামনে, আসা নাই। এবার হচ্ছে আমি 2 নম্বর যে অ্যানিমেশনটা আছে সেটা নিয়ে আলোচনা করতে যাব যখন, তখন সেটা আসবে। তাহলে আমরা তো জানতে পারছি যে অফিসে আমরা কি কি শিখবো, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এখন আপনারা আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টের দ্বিতীয় যে কোর্সটা আমরা আপনাদের অফার করতেছি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। তাহলে 2 আসলো এবং হচ্ছে গ্রাফিক ডিজাইনটা আসলো। ওকে, এবার গ্রাফিক ডিজাইনে আমরা কি কি শিখাচ্ছি, আপনাদেরকে ফটোশপ শিখাবো, ইলাস্ট্রেটর শিখাবো, কিভাবে মার্কেট প্লেসে আপনারা নিজেদের ক্যারিয়ারটা অ্যাচিভ করবেন সে জিনিসটা আপনারা শিখবেন। তো এটা হচ্ছে কি গ্রাফিক ডিজাইনটা আমার বলা হয়েছে। ডিজাইনে স্পেলিংটা ভুল আছে, তাই না, ডিজাইনে স্পেলিংটা ভুল আছে। আচ্ছা, এবার আসেন আমরা হচ্ছে 3 নাম্বার যে কোর্সটা আপনাদেরকে শেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তাহলে এখন ডেভেলপমেন্টটা আসছে, এবার হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, বুঝতে পারছেন? আচ্ছা, এটা শেষ হলো। এবার হচ্ছে 4 নাম্বার আপনার যে কোর্সটা আমরা আপনাদেরকে অফার করতেছি। আবার ক্লিক করলাম আমি, 4 নাম্বার আসলো, এবং সেটা কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ কি হচ্ছে সেটা শিখাচ্ছি। এভাবে করে কি আমার ইনশো মানে আমার মোটামুটি কি একটা প্রেজেন্টেশন রেডি হয়ে গেছে না? পারবেন এই জিনিসটা? আমি অল্পতে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা এটা পারবেন। এখন আমরা এটাকে কি করব, ফাইল থেকে জাস্ট যে কাজটা করতে হবে সেভ করে নিব ডেস্কটপের মধ্যে, অ্যানিমেশন সেভ করে নিলাম। ওকে, দ্যাটস ইট। তাহলে মোটামুটি আমাদের একটা প্রেজেন্টেশন রেডি হয়ে গেছে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, 1 2 3 4 5 এভাবে কি নাম্বার দেওয়া আছে। যদি আমরা এগুলোকে বন্ধ করে দেই অপশন থেকে, মানে এখানে যে অ্যানিমেশনটা আছে অ্যানিমেশন ট্যাবে গিয়ে অন ক্লিকটাকে উইথ প্রিভিয়াস করে দিই, তাহলে কি হবে, যে অ্যানিমেশনটা আছে অটোমেটিক চলতে থাকবে। এখন আমার 1 আছে, এটাকে যদি 2টাকে আমি বন্ধ করে এখানে উইথ প্রিভিয়াস করে দেই, উইথ প্রিভিয়াস, এবং এখান থেকে সবগুলোকে কি করে দিচ্ছি, উইথ প্রিভিয়াস করে দিচ্ছি, তাহলে কি হবে, এটা অটোমেটিক্যালি চলতে থাকবে। এখান থেকে উইথ প্রিভিয়াস করলাম, এবং আমরা যখন এটাকে ফুল স্ক্রিন করব, এখন আমার সামনে যেটা অন হচ্ছে, জাস্ট একটা ক্লিক করলাম, এবার দেখেন সে অটোমেটিক্যালি চলতে থাকবে। ক্লিয়ার? আগে পরে আছে, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে মোটামুটি এটা হচ্ছে কি আমাদের কমপ্লিট একটা অ্যানিমেশনের ক্লাস।
তো এই হচ্ছে কি অল্প সময় আপনাদের অ্যানিমেশন দেখাইছি, আপনারা ভিডিও দেখে চেষ্টা করবেন এটা যতটুকু অগ্রসর করা যায়। এখানে আগে পরে কিছু জিনিস লেয়ার আছে, এগুলোকে আমরা কি করতে পারি, এখানে আফটার প্রিভিয়াস মানে সিরিয়ালটা মেনটেন করে পরিপূর্ণভাবে ঠিক করে নিতে পারি। তবে আজকে আর লম্বা করতেছি না, এতটুকুর মধ্যেই শেষ করছি। ঠিক আছে।